হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। নিষিদ্ধ ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কে চলত তথ্য আদান প্রদান। ব্যবহার করা হতো এলিমেন্ট এক্সের মতো এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপ। নজরদারি এড়াতেই এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কে যোগাযোগ চলত। 2023-এ জাতীয় নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ মেসেজিং অ্যাপ ব্যান করেছিল কেন্দ্র। সেই তালিকায় ছিল এই এলিমেন্ট এক্স। এই অ্যাপ ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি থাকে। শেহজাদ ভাট্টি গ্যাংয়ের সদস্যরা আগে অ্যাপে 333 ইউজার আইডি ব্যবহার করত। এই 333 শেহজাদের টিকটক ইউজার নেম থেকে নেওয়া বলে এসটিএফ এর দাবি। আর এই হামিম আর অর্পিতা হানি ট্র্যাপের পরিকল্পনা করত কিভাবে? এসটিএফ এর যেটা দাবি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা চ্যাট করত, পরে ভরসা অর্জন করে অপহরণের ছক কষত। এসটিএফ আরও দাবি করেছে যে পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে হামিম অর্পিতার কথা হতো। হামিম অর্পিতার চ্যাট থেকেই এই চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে এসটিএফ। শেহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে জানায় হামিম। হানি ট্র্যাপের জন্য সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানায় অর্পিতা। সেখানেই প্রথমে ভিকটিমের সঙ্গে আলাপ বানানো হতো, তারপরে অপহরণ করে ষড়যন্ত্রের পরিকল্পনা হতো। অর্পিতার থেকে উদ্ধার হয়েছে একটি ফোন, 2টি সিম কার্ড, দাবি এসটিএফ এর। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশও পাওয়া গিয়েছে। বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হতো এই দোকানে। তবে সামনে এই সমস্ত কাজ হলো, আড়ালে কি চলতো তা জানতে তদন্তে এসটিএফ। হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তার যে যোগ সেই বিষয় নিয়েও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া। এই যে এখানে একটি টেলারের দোকান রয়েছে, সেই দোকানটি এখানে থাকলেও এই একই অ্যাড্রেসে তার তরফ থেকে একটি দোকান বা একটি বলা যায় যে একটি প্রিন্টিংয়ের একটি দোকান সে চালাতো, যেটা ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর যে এই যে হামিম মণ্ডল, সে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সে কিন্তু এখানে ছিল না আর, যদিও সে আগে থেকেই চলে গিয়েছিল, যেটা জানা যাচ্ছে যে এই ইয়েতে বর্ধমানে। এবং এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে অর্পিতা নামে আরও একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অর্পিতা তার বান্ধবী। হানি ট্র্যাপের একটি বিষয় তারা জানতে পেরেছিলেন, সেই বিষয়টাও তারা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাদের টার্গেটে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা ছিল, এমনটাও তদন্তকারীদের তদন্তে উঠে আসছে। কিভাবে তাদের সাথে যোগ হলো, তাদের সঙ্গে অন্য কেউ আছে কিনা সেটা দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর যে এই হামিম সে ডিকোডার, সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল, এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। তাহলে কী কারণে এই অস্ত্র, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী। যদি এলাকার বাসিন্দারা কেউ এই বিষয় নিয়ে কিছু জানতেনই না, এবং তাদের কোনো আন্দাজও ছিল না তার যে এরকম ধরনের কিছু ঘটনা বা এরকম ধরনের কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের, এলাকার বাসিন্দারা যারা এখানে অঞ্চলে থাকেন তারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাচ্ছে। এই হচ্ছে একদিকে তালা এবং আরেকদিকে এই যে টেলারের দোকান। এই দোকানটা কি হামিমের বাবার? এটা তো সেলাই মেশিন আছে, কাপড়া পড়া সিলতে। আর এটা दूसरा आदमी का है। হামিমকে আপনারা কোনোদিনও সন্দেহ করেছেন যে ও কি করছে বা কাদের সাথে মিশছে, এরকম কোনোদিনও সন্দেহ করে? अरे जो कारखाना है हम लोग जानते हैं कि इसके अंदर रहता है। अभी नहीं, हम 1-2 दिन से नहीं देख रहा है, बस यही बात है। और इससे ज़्यादा हम लोग बेउगते बनता है, लैस उस टाइप का काम होता है। अब क्या अंदर में होता है थोड़े हम लोग जाते हैं। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? उसमें बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে কারোর সাথে সেরকম মেলামেশাই ছিল না, তারা কেউ কিছু জানেনও না। এই যে তালা বন্ধ অবস্থাতে দুটো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এবং যে তথ্য তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এইখানেই অর্থাৎ এই যে দোকান, সেই দোকানই কিন্তু চালাতো এই হামিম। যে হামিম এখানে স্পষ্টত স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো এখানে করতো। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সিম্পলি বারকোড নামে এই যে সংস্থা, সেটা আলাদা করে কোনো বোর্ড নেই। এবং এই 7 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আলম মিস্ত্রি লেন, সেই 7 নম্বর আলম মিস্ত্রি লেনেই কিন্তু তার তরফ থেকে এখানে এই দোকান ছিল। পরবর্তীকালে সে চলে যায় বর্ধমানে এবং সেখান থেকে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কতদিন ধরে এই যোগাযোগ, সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারীরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। প্রায় 2 বছর আগে হামিমের বাবা এই কারখানা ভাড়া নেয়। 2টো ঘরের ভাড়া 11,000 টাকা। এই কারখানায় নিয়মিত যাতায়াত করত হামিম মণ্ডল। তবে 4 তারিখে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে হামিমের আসা যাওয়া বন্ধ হয়ে যায়, দাবি করেছেন স্থানীয় বাড়ির মালিক মোহাম্মদ আলী। আমি কি প্রায় আসছে নাকি রোজ আসছে? না না, রেয়ার আসতো এখানে। রেয়ার আসছে। কজন লোক কাজ করতে? 3 জন। 3 জন কাজ করতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি দাদা, ওই যে এখানে এই ধরনের কাজ করছে, জঙ্গি যোগাযোগ আছে, এটা জানতেন? হ্যাঁ? মানে ওই যে বিভিন্ন ধরনের টেররিস্ট অর্গানাইজেশন। না 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 না, এখানে কোনো না, আপনারা আমি কোনো কিছু hint পেয়েছেন? না, কিছু হিন্ট দিয়েছি না আমি। হিন্ট পাতো তো আমি তো ভেকেট করে যেত হ্যাঁ। জায়গাটা। ও কিরকম লোক কিরকম ছিল? আমি লোক আমি হামিমকে জানি না নিজের, ওর বাবা ভালো মানুষ। আচ্ছা ওর বর্ধমানের নামচিন আদমি আছে। ও আচ্ছা, বর্ধমানে নিজের বাড়ি ওইখানে। কি আপনার জানার পর কি একটু আতঙ্ক আছে নাকি? হ্যাঁ ভয় লাগছে, ডর লাগছে? লাগছে তো, ভয় লাগছে। পুরো নাম খারাপ হচ্ছে, পুরো লোকালিটি নাম খারাপ হচ্ছে। বর্ধমানে যাওয়ার আগে হাওড়ার পিলখানা রোডে একটি ফ্ল্যাটে সপরিবার ভাড়া থাকতো হামিম। আর সেই ফ্ল্যাটের মালিক জানাচ্ছেন মাসে একবার করে আসতো হামিম, কিন্তু সে যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তা তারা বুঝতে পারেনি। ও তো মাসে একবার করে আসতো, ভাড়া দিয়ে চলে যেত। আর এখানে থাকতো না শেষের দিকে? 2.5 মাস থেকে এখানে নেই, 2.5 মাস। 2.5 মাস কন্টিনিউ এখানে থাকতো। কিন্তু 2.5 মাস আগে না আর দেখা যাচ্ছে না। না, আপনি কি চাইছেন এখন জানার পর, টেররিস্ট জানার পর কি চাইছেন আপনি? আমি কি চাইবো? যদি অ্যারেস্ট হয়েছে, যদি কোনো ক্রাইম করে, কোর্ট উইল ডিসাইড। আই এম নট অথরাইজড টু ডু। প্রুফ পাবে কোর্ট, যদি জানবে কি হ্যাঁ টেররিস্ট কিংবা অন্য সংগঠনের সাথে অ্যাটাচ আছে, হি উইল গিভ দ্য পানিশমেন্ট। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বানিয়ে চ্যাট, তারপর ভরসা অর্জন করে অপহরণের ছক। এভাবেই হামিম অর্পিতার হানি ট্র্যাপের ষড়যন্ত্র চলত, দাবি এসটিএফের। এই প্রসঙ্গে কি বলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শুনুন। অপরাধ জগতের মানুষরা এটা সম্পূর্ণরূপে ব্যবহার করছে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে, যাতে পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেটিভ এজেন্ট খুঁজতে না পারে যে এই এক একটা মানুষকে আমরা ধরছি। যেমন এদেরকে আজকে ধরেছি হামিদ আর অর্পিতাকে, কিন্তু এর মাথাকে আমরা ধরতে পারবো না। আরো হয়তো কিছু মানুষ বেরোবে যারা এদের সাথে চ্যাট করেছে এবং একই সমতুল্য মানুষ, এবং সেইটা আরো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এগুলো ধরা পড়েছে। এই শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের কথা হলো এখন ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা আরেকটা নতুন রকমের ছায়াযুদ্ধ। যে আমরা আমাদের সময় যখন শুরুর দিকে চাকরিতে দেখেছিলাম যুদ্ধ, তারপরে একটা সময় দেখলাম প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যেখানে টেররিস্টদের দিয়ে যুদ্ধ করানো হবে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ওটা ব্যবহার করা হয় টেররিস্টদের। এবার এখন আমরা দেখছি যে এখন ক্রিমিনাল নেটওয়ার্ক, গ্যাং এবং টেররিজম, ড্রাগ পাচারকারী, ইললিগাল ব্যবসা এবং ভারতবর্ষের তরুণ প্রজন্ম তাদেরকে ব্যবহার করা, যাদের কাছে চাকরি নেই বা যাদের কোনো ফ্রাস্ট্রেশন আছে মনে, বা যাদের কোনো হতাশা আছে বা ধমনীতে একটা উত্তেজনা স্রোতের দরকার আছে যাদের জীবনে, চট জলদি যারা বড়লোক হতে চায়, চট জলদি বিখ্যাত হতে চায়, উচ্চাসা আছে, প্রতিশোধ স্প্রিয়া আছে, তাদেরকে ধরে ধরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিজিটালি। বড় কাজ, ছোট কাজ বলতে ধরুন কোনো দেয়াল লিখন লিখে আসা, যেটাকে আমরা গ্রাফিটি বলি, তার জন্য ধরুন 1000 টাকা দেওয়া হলো।
তারপরে মাঝারি কাজ, কোথাও একটু আগুন লাগিয়ে দেওয়া, তার জন্য ধরুন 5,000 টাকা দেওয়া হলো। বড় কাজ যেমন পাঞ্জাব পুলিশের এসআই পরপর ফেব্রুয়ারি মাসে আর মে মাসে এই বছরেরই মারা হয়েছে দুজনকে, তো সেটা বড় কাজ। এবার এরপরে আপনি দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী এদের হিট লিস্টে আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে এদের দেখা গেছে কিছু না কিছু অকাজ ঘটাতে। এইবার এরা আরো বড় হয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।